আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। আর আশা করি আজকে রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভর্তার রেসিপি। আর এখানে একটি নয় দুটি ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটাকে তার জন্যই নাম দিয়েছি একের ভিতর দুই। তো আমি পটল দিয়ে দুই ধরনের ভর্তা করেছি। তো প্রথমেই আমি চিংড়ি মাছ আর পটলের খোসাটা নিয়েছি, আর খোসাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই পাশ থেকে একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ছোটো ছোটো চিংড়ি যেহেতু, তার জন্য আমি মাথা বা লেজ কোনো কিছুই ফেলি নাই, সব কিছু রেখে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে যে পটলের খোসাটা সিদ্ধ করেছিলাম সেটাও আমি একসাথে ভেজে নেব। তবে আমি যে প্যানটা নিয়েছি সেটার মধ্যে লেগে গিয়েছে, আমি বুঝতে পারি নাই যে এটার মধ্যে লেগে যাবে। তো কেয়ার করা এটার মধ্যে এই পুরোটা শেষ করলাম। আর অলরেডি আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার ঠান্ডা লেগেছে, একদম গলা বসে গিয়েছে। আমি কোনোভাবেই কথা বলতে পারছি না। যাই হোক, ভিডিওতে যেহেতু ভয়েস দিতেই হবে, তার জন্য এই গলা দিয়েই আমি দিয়ে দিলাম কেয়ার করা। আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো অলরেডি আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে শুকনো মরিচটাকে টেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, অল্প পরিমাণ কাঁচামরিচ, কারণ শুকনো মরিচটা একটু কম ঝাল, তার জন্য একটু ঝাল হওয়ার জন্যই দিয়েছি। আর একটু ঝাল ঝাল ভর্তা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো আমার সব কিছু এখানে টালা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে ঢেলে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। আর আমি মূলত সবসময় পাটা বেটেই ভর্তা করি, যেহেতু অসুস্থ। আজকের ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নিব। আর এই ভর্তাটা ব্লেন্ডারে করলেও কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। এটার মধ্যে একটু লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং উল্টিয়ে এটাকে ভেজে নিব। এটাকেও আমি ভর্তা করব। তো এটাকে বসিয়ে রেখে আমি ওই পাশে ওটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। যে একে একে আমি সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা ফ্যানের নিচে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। অর্ধেক ব্লেন্ডার হওয়ার পর অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর লবণ দিয়েছি। লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখুন কি সুন্দর ব্লেন্ডার হয়েছে। এখন এটার সাথে আমি মিশিয়ে নিব ধনেপাতা আর পেঁয়াজ আর সরিষার তেল। হাতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর সরিষার তেল যে দিয়েছি এটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই যে পটলটাকে আমি ভেজে নিয়েছিলাম, এটাকে এখন হাতে ভর্তা করে নিব। যে এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ আর সব কিছু দিয়ে এটাকে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম। ক্যাপশনে দিয়েছি একের ভিতর দুই, পটল দিয়ে দুই ধরনের ভর্তা করলাম। আর দুইটা ভর্তাই কিন্তু অনেক লোভনীয় ছিল। আর এই ঈদের পরে মাংস খেয়ে খেয়ে যখন কিছুই ভালো লাগছিল না, গরম ভাত দিয়ে এই দুইটা ভর্তা কিন্তু দারুণ ছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।